মেশিন লার্নিং বিষয়টা আসলে কি? যদিও যারা টেক ব্যাকগ্রাউন্ডের বা সিএসসি ব্যাকগ্রাউন্ডের মানে টেক নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেন, তারা মেশিন লার্নিং সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। কিন্তু যারা টেক ব্যাকগ্রাউন্ডের না, হুম? তারা মেশিন লার্নিং সম্পর্কে তেমন কোনো ধারণা রাখেন না। আর তবে আমার কাছে মনে হয় যে যারা টেক ব্যাকগ্রাউন্ডের না, তারাও যেন মেশিন লার্নিং সম্পর্কে টুকটাক জানে। কারণ এডুকেশন ইজ টোটালি ফ্রি এবং মেশিন লার্নিং এর দুনিয়াটা আমাদের অনেক ইনভলভ হচ্ছে। তো সেই জন্য মেশিন লার্নিং সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। আর মেশিন লার্নিংয়ের সাথে পরিচয় বা মেশিন লার্নিং জিনিসটা কী, এই বিষয় নিয়ে আমি অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তকেও দেখেছি বা আর্টিকেলও দেখেছি যে মেশিন লার্নিংয়ের বিষয়টা একটু কমপ্লেক্স করে বোঝানো হয়। যারা শুধুমাত্র টেক ব্যাকগ্রাউন্ডের, তাদেরকে বোঝানোর জন্যই মনে হয় যে এই মেশিন লার্নিংটা তারা ইউজ করতেছে এরকম টাইপের, যে যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের তারা খুব একটা ভালো বিষয়টাকে ধরতে পারে না। তো সেই জন্য আমি আজকে যারা নন টেক ব্যাকগ্রাউন্ডের আছেন বা মেশিন লার্নিং সম্পর্কে তেমন বিস্তারিত জানেন না, তাদের জন্য মেশিন লার্নিং বিষয়টা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনি খুব সহজে পানির মতো করে বুঝতে পারেন। তো যাই হোক, আমরা সেদিকে যাব না। আমরা মেশিন লার্নিংকে শিখব সব থেকে সহজ ভাষায়। মেশিন লার্নিংয়ের বিষয়টা হচ্ছে কি, যে মেশিনকে লার্ন করতে শেখানো, যে মেশিনকে কোনো কিছু একটা শেখানো। যে ধরে নিন কোনো একটা ছোট বাচ্চাকে আপনি কুকুর এবং বেড়াল চিনতে শেখাবেন, তো সেজন্য আপনি কি করবেন? আপনি এটা করতে পারেন যে কুকুর এবং বিড়ালের দুইটা আপনি ছবি নেবেন এবং দুইটা ছবির মধ্যে একটাতে রাখবেন আপনি কুকুরের ছবি আর একটাতে রাখবেন আপনি বিড়ালের ছবি। তো আপনি সেই ছোট বাচ্চাটাকে এই দুইটা ছবি বারবার দেখাবেন যে দেখো, এটা হচ্ছে কুকুর এবং এটা হচ্ছে বিড়াল। এই কুকুর এবং বিড়ালের মধ্যে কি কি ধরনের আলাদা আলাদা স্পেসিফিক রয়েছে, আপনি সেগুলো বোঝানোর চেষ্টা করবেন। যে কুকুরের মুখটা হচ্ছে লম্বা, কুকুরের রং হচ্ছে এরকম এরকম, আপনি সেটা বোঝাবেন, এবং বিড়ালের মুখটা গোল। হ্যাঁ, এই টাইপের জিনিসপত্রগুলো আপনি বোঝাবেন এবং পরবর্তীতে সে ছোট বাচ্চাটি কুকুর এবং বেড়াল কিন্তু চিনতে শিখে যাবে। ঠিক তেমনিভাবে আপনি মেশিনকেও সেম উপায়ে যদি আপনি শেখাতে পারেন, তাহলেই সেটাকে বলা হয় মেশিন লার্নিং। মেশিন লার্নিং বনাম ট্র্যাডিশনাল প্রোগ্রামিং, বিষয়টা অনেকটা ভিন্ন ভিন্ন এবং এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। বাস্তব জীবনে জটিল জটিল সব সমস্যার সমাধানের ক্ষেত্রে মেশিন লার্নিং প্রোগ্রামিংকে এখন বর্তমানে খুব ভালো একটা স্টেজে ধরা হয়। কিন্তু আমরা যদি আগের হিসাবে বলি, যে উদাহরণ হিসাবে যদি আমরা বলি যে কম্পিউটার দিয়ে ক্লাসিক্যাল প্রোগ্রামিংয়ের মাধ্যমে কুকুর এবং বেড়ালকে যদি আমরা চেনাতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে আলাদা আলাদাভাবে বিভিন্ন রুলস তৈরি করতে হবে এবং সেই রুলস অনুযায়ী আমাদের প্রোগ্রামিং করতে হবে। যে ধরুন যে কুকুর উচ্চতা এতটা হইতে পারে, কুকুরের একটা লেজ আছে, সে লেজটা সোজা না বাঁকা, কুকুরের মুখ আছে, মুখটা হচ্ছে লম্বাটে। তেমনিভাবে সেই ক্লাসিক্যাল প্রোগ্রামিং দ্বারা যদি আমরা বিড়ালকে চেনানোর চেষ্টা করি, তো বিড়ালের জন্যও ঠিক একই ধরনের রুলস তৈরি করতে হবে, যাতে করে কম্পিউটার বুঝতে পারে যে এটা বিড়াল এবং এটা কুকুর। তো সেই বিষয়টা কিন্তু একটু কম্পিটিটিভ ছিল, মানে একটু জটিল ছিল, এবং এর জন্য আমাদের অনেক কোড করা হতো। তো এই পুরো জিনিসটাকে খুব সহজভাবে করানোর জন্য আমাদের চলে এসেছে মেশিন লার্নিং, এবং মেশিন লার্নিং আসার পরে আমাদের কিন্তু কোনো রুলস তৈরি করতে হয়নি। ঠিক যেমনিভাবে আমরা এই ছোট্ট শিশুটাকে কুকুর এবং বেড়াল চেনানোর জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছিলাম, যে ছবি দেখাচ্ছিলাম, তো ঠিক তেমনিভাবে আমরা যদি মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে দুইটা ছবি দেই, এটা কুকুরের ছবি এবং এটা বিড়ালের ছবি, তখন মেশিন লার্নিং কি করবে, সে কুকুর এবং বিড়ালের ছবিটা থেকে সে নিজে নিজে রুলস তৈরি করবে। আমাদের মানে রুলস তৈরি করে দিতে হচ্ছে না, সে বিষয়গুলো দিয়ে নিজেকে ট্রেন করাবে। এভাবে করে খুব সহজেই মেশিন লার্নিংয়ের মাধ্যমে সেই কুকুর এবং ছবির যে ডেটাগুলো ছিল, সেই ডেটা থেকে সে চিনে নিতে পারবে। এটা হচ্ছে খুব সহজ প্রসেস। এই মেশিন লার্নিংয়ের বিষয়টা আমরা অনেকভাবে ইউজ করে থাকি। ডেটা সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইজ করার জন্য এটা ব্যবহার করে থাকে, এবং মেশিন লার্নিংয়ের তো অনেক কাজ রয়েছে, অনেক পারিপার্শ্বিক কাজ আছে। তো এই সকল কাজগুলো খুব সহজে করার জন্য এই মেশিন লার্নিংটাকে ব্যবহার করা হয়। আমার কাছে মনে হয় যে এই মেশিন লার্নিংয়ের গোটা কনসেপ্টটা খুব সহজভাবে আপনি এখন বুঝছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, এবং চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনার অনেক লাভ হবে। ধন্যবাদ।